অতএব নিজের হিসাব মিলাও, অন্যের হিসাব মিলায় লাভ হবে না রে বাবা। তোমার কবরে তোমার মাও যাবি না, তোমার বাবাও যাবে না। যে মায়া তোমারে সারাদিন না খাইয়া তোমারে খাওয়াইছে, যে মায়া তোমারে নিজে না পইরা তোমারে পড়াইছে, যে মায়া আদর করেছে এত পরিমাণ, যে মায়ের আদরের কারণে সন্তান দিন দিন বেড়ে উঠেছে। সন্তানের গায়ে যদি পিপিলিকা বসতো তারপরেও মায়া কান্না করতো, মশার কামড় দিছে তারপরেও মায়া কান্না করে, এত আদর। কিন্তু মরার পরে বাসা থেকে তাড়াইয়া দিবে, আমার লাশটা বাসায়ও থাকতে দিবি না। দুনিয়াতে কেউ আপন না, আমার মাও আমার কবরে যাবি না, আমার বাবাও আমার কবরে যাবে না, আমার সন্তানও আমার কবরে যাবে না। যে সন্তানের লাইগা সারাদিন পরিশ্রম করো, যে সন্তানের জন্য সারাদিন ঢাকা শহরে রিক্সা চালাও, যে সন্তানের জন্য এত কিছু মায়া মোহাব্বত করিয়া ওই সন্তানও তোমার কবরে গেল না, যে বিবিটার জন্য এত মায়া মোহাব্বত করতেছো ওই বিবিও তোমার সাথে যাবে না। ওই কবর যদি হয় তোমার জন্য হুফরাতুম মিন হুফারিন নার, তাহলে দুনিয়াতে আসছো বাবা বেকার, অযথা শুধু দুনিয়াতে সময় কাটে গেল। আর যদি তোমার কবরটা হয় রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তাহলে তুমি সফল, তাহলে তুমি কল্যাণকর। আর যদি তোমার কবর হয় অন্ধকারযুক্ত সাপ বিচ্ছুর ঘর, তাহলে তোমার জীবনে একেবারে বৃথা। অতএব মুসলমান বাবা, এত ওয়াজ কইরাও লাভ নাই, এত নসিহত কইরাও লাভ নাই। যদি একটু মনোযোগ দিয়া না শুনো, যদি আমলের নিয়তি না শুনো বাজান, বেশি লম্বা করব না, অল্প সংক্ষিপ্ত বইলাই চলা যায় বাজান। আজকে যে মেহমানরা আসতেছিলেন তারা আসবে, আপনারা তাদের বয়ান শুনবেন। ও বাজান রে, হাসরের ময়দান